সিঙ্গেল মাদারের জীবন বাইরে থেকে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না। আসলে নিজের কষ্টের কথা কাউকে বলার সুযোগ হয়ে ওঠে না কখনো। আর হলো তারপরে জীবন তো আর থেমে থাকে না, প্রতিদিনই চেষ্টা করতেছি একটু একটু করে মানে উঠে দাঁড়ানোর। অনেক চেষ্টা করতেছি, তো নিজেকে শক্ত রাখার চেষ্টা করতেছি। মাঝে মধ্যে অনেক বোরিং ফিল করি অনেক, তারপরেও মনে হয় না এভাবে থাকলে হবে না, জীবনটাকে তো মানে অন্যভাবে কাটাইতে হবে, তাই না? একটু পরিবারের সাথে ভালো থাকা, একটু সুখে থাকা, মানে সবাইকে হাসি খুশি রাখা, এটা। তো আজকে অনেক দিন পর হাতে চুরি করলাম, তো কেমন হয়েছে আপনারা বেরা? ভালো হয়েছে না? তো হাতে চুরি পরার শখ আমার সবসময় আমার হাতে চুরি পরার শখ, কাচের চুরি রিমিঝিনি সব। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে চলে আসলাম আমার বারান্দায়, ঠিক আছে? আজকে আমি চুরি করছি, চুরি করে ভিডিও করতেছি, আমার অনেক ভালো লাগতেছে আজকে। তো চলে আসলাম বারান্দায়। তো দেখেন আমার এই গাছগুলো, গাছটা লাগাইছি যে আমার তো খালি প্রতিদিন ইচ্ছা করে এই গাছগুলো দেখতে, প্রতিদিন খুব ভালো লাগে। খুব মানে সকাল হলেই আমি বারান্দাতে চলে আসি শুধু এই গাছ দেখার জন্য। আমার কাছে এত ভালো লাগে। আমার মনে হয় কি, গাছ লাগানোর পরে যদি সবুজ গাছ দিয়ে সবুজ পাতা গজায় তখন কতটা ভালো লাগবে, তাই না? তো এখন দেখেন হইতেছে, কলি হইতেছে, দেখছেন? এই যে কলি হইতেছে, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আর হচ্ছে যে কাঠবেলি গাছের যে লাগাইছি, এটাও মাশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। তো আমার মাটিটা একটু ভিজা আছে, যে কারণে আমি এখানে এখনো কোনো পানি দিতে পারি, পানি দিতে পারতেছি না, পানি দিব না, কয়েকদিন যাক দেখি। আর হচ্ছে এখানে যে পাথরকুচি গাছটা যে লাগাইছি, দেখেন পাথরকুচি গাছটা কত সুন্দর হইতেছে চুড়িগুলো। আর চুড়ি আমার কাছে এত পছন্দ বলার মতো না, অনেক পছন্দ। তো শুধু সাজগোজ করলেই তো হবে না, তাই না? রান্না বাড়াও তো করতে হবে। তো আজকে আমার ভাইয়ের বউটা বাসায় নেই, আমার ভাই আর আমার ভাইয়ের বউ গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। তো বাসাটা একদম ফাঁকা হয়ে আছে, বাসায় আমরা মাত্র কয়েকজন লোক। তো আজকে তেমন কিছু রান্না বাড়া নাই, চিন্তা করতেছি যে কিছু ভর্তা করব। তো কি ভর্তা যে করবো সেই চিন্তাই করতেছি। কাঁঠালের বিচিও আছে, তারপর হয়েছে কাঁকরোলও আছে, এখন কি ভর্তা করা যায়। এই যে আমার কাঁঠালের বিচিগুলো, এগুলোকে কিভাবে কি করবো আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, নিব কয়েকটা, দেখি সব ব্যবস্থা করি। তো চলুন এখন ভর্তার ব্যবস্থা করি। তারপরে যেহেতু কাঁঠালের বিচির ভর্তা বানাবো, আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে এখানে আমি চিকলা ছাড়াইয়া তারপরে হচ্ছে এখানে কাঁঠালের বিচি নিয়ে নিছি। আর হচ্ছে ডিম দিলাম কেন জানেন? ডিম ভর্তা কিন্তু করব না, ডিম হচ্ছে আমি ভুনা করব, যেহেতু সময় নাই হাতে, এর জন্য একসাথে দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে নিয়ে নিছি শুকনা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুটকি, চাপা শুটকি নিয়ে নিছি। আর আজকে কাঁকরোল ভাজি করব। ভর্তা কে না পছন্দ করে বলেন? ভর্তা হইলে তো মানে কোনো কথাই নেই। যাই হোক, আমি এখন সবকিছু রেডি করি, আর আমি পাটায় বেটে বানাবো ভর্তাটা আজকে। তো প্রভেরা আমার ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি, এখন চলুন রান্নাঘরে যাই ভর্তাটা বানাই। তো কাঁকড় ভাজিটা সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে ফেলবো এক এক করে। কাঁঠাল বিচিগুলো ছিল না, আমি এটাকে সিদ্ধ করছি, সিদ্ধ করে এটাকে নামাইয়া এখন এটাকে আমি একটু ভাইজা নিব। এটা ভাজাটা দিলে হয় কি সুন্দর একটা ফ্লেভার আছে। এই পাশের চুলে আমি ডিমটা বসাইছি। তো ডিমটাও আমার সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। সিম্পল খাবার, তবে মানে গ্রামীণ স্বাদে সব খাবার আজকে, ভর্তা, ভাজি আর হচ্ছে ডিম ভুনা। এই যে ডিমটা আমি সিদ্ধ করে রাখছিলাম, এই যে দেখা যাচ্ছে, এই যে ডিমটা সিদ্ধ করে রাখছি। এখন মশলা কষানো শেষ, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। বোন আর আমার মেয়ের জন্য, কারণ ওরা ডিম ভুনাটা খুব পছন্দ করে, ভর্তার সাথে ডিম ভুনা খাইতে ওদের কাছে খুব ভালো লাগে। তো এখন ডিমটা হইতে থাক, তো চলুন এখন আমি ভর্তাটা বানাই। কাঁঠাল বিচিটাও ভাজা শেষ, এটাকে এখন আমি নামিয়ে ফেলবো।
ভাবে কখনো খাইছেন কিনা আমি জানি না, কাঁঠাল বিচির ভর্তা। সবাই এক একজন এক এক রকম করে খায়, তাই না? যার কাছে যেমন ভালো লাগে এমন ভাবে খায়। তো আমি আজকে যেভাবে বানাচ্ছি আমি সেভাবেই দেখাচ্ছি আপনাদের। যেহেতু কাঁঠালের সিজন, আর কাঁঠাল বিচির ভর্তা না খাইলে তো আর হয় না, তাই না? আর কাঁঠাল বিচিটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়, অনেক দিন পর্যন্ত। এখন আমি এখানে আমার শুটকি নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে এই যে পেঁয়াজ তো অনেকখানি নিছি। তো পেঁয়াজের সাথে আমি শুটকিটা একটু হালকা টালা দিয়ে নিব। কাঁঠাল বিচি দিয়ে ভর্তা বানায় খাবেন, অনেক টেস্ট, অনেক অনেক মজা। ও আমার শুটকিটা তো টালা শেষ, ঠিক আছে। এখন এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিছি। যেহেতু আমি পাটায় বাটবো, আগে মরিচটা বেটে নিই। আগে মরিচ বাইটা তারপর হত্যা, এত স্বাদ বলার মতো না। তো মরিচটা অনেকক্ষণ ভিজায় রাখতে হয়, কারণ হইলো মরিচটা মানে চামড়া মোটা না, বাটতে একটু কষ্ট, আর বাটাবাটিতে এমনিতে একটু কষ্ট, তাই না? আর যারা বাটাবাটি ঝামেলা করতে না চান তারা এই পাটায় ব্লেন্ডারে করতে পারেন। যেহেতু আমার কাছে পাটায় বেটে ভর্তা মজা লাগে, এই জন্য আমি আজকে পাটায় বেটেই ভর্তাটা বানাইতেছি। শুরু করতেছি। আর মরিচ বাটাটা একটু টাফ, তারপরেও যদি পাটায় বাটা হয় তাহলে অনেক মজা লাগে খাইতে। একটু কষ্ট করে হইলেও পাটায় বাটা খাইতে অনেক মজা, অনেক টেস্ট। তো আমার এক বাটা দেওয়া শেষ, আমি চাইতেছি এটাকে আরেকটা বাটা দিতে। ঝালমরিচের ভর্তা কেমন হবে বলেন তারপরে এরা, সেই হবে খেতে। তো আমার মরিচটা বাটা শেষ, এখানে আমি দিয়ে দিব হচ্ছে এটা ভাবে বেটে নিব। আমি কিন্তু নরসিংদী স্টাইলে ভর্তাটা বানাইতেছি, জানেন? নরসিংদীর মানুষ কিন্তু শুটকি ভর্তার মধ্যে রসুন দেয় না। আমি আজকে কোনো রসুন ব্যবহার করতেছি না এখানে। তা চাপা ভর্তা কিন্তু এখনো শেষ হয় নাই, জাস্ট আমার শুটকিটা আর মরিচটা বাটা হয়েছে। এখন হবে আমার আসল কাজ, যেটা দিয়ে আমি ভর্তাটা বানাবো, সেটা হচ্ছে এই যে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটাকে আমি ছেঁচে নিব। প্রথম এভাবে ছেঁচে নিব, সিদ্ধ করছি না, সুন্দর মতো হয়ে গেছে। এভাবে ছেঁচে নিলে বাটতে সুবিধা হবে। প্রভেরা এখানে আমার সবগুলো কাঁঠালের বিচি ছেঁচা শেষ। এখন আমি এটাকে বেটে নিব। সেইটা নিলে কিন্তু বাটতে কষ্ট হয় না। আর সিদ্ধ করে নিচ্ছি, তো সিদ্ধ করে ভাইজা নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা ভাইরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছেন এর মধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। প্রভেরা আমার সবগুলো কাঁঠালের বিচি বাটা শেষ। এখানে বাটা শেষ, এখনো কিন্তু আমার ভর্তা বানানো শেষ হয় নাই। আরেকটা জিনিস বাকি আছে, সেটা দিব। এই যে কাঁচা পেঁয়াজ, যেহেতু ভর্তার সাথে চাপার সাথে কাঁচা পেঁয়াজটা আমি এটাকে আলতোভাবে বেটে নিব, এত মিহি করব না। তো হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তা। দেখছেন কত সুন্দর হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু আমি আস্তে আস্তে রাখছি। ভর্তা ও সেই স্বাদ। এটা যদি আপনারা গরম ভাতের সাথে খান, দারুণ স্বাদের কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা। দেখছেন পাটায় বাটলে ভর্তাটা এত স্বাদ হয়। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, যেহেতু আমার কাছে মনে হয় যে পাটায় বেটে ভর্তাটার খাওয়ার স্বাদ আলাদা, এই জন্য আমি পাটায় বাটলাম। তো একটু দেখি লবণ কেমন আছে।
পারফেক্ট। যেহেতু আমি এখানে গরম ভাত করছি, তো গরম ভাতের সাথে একটু পাটায় পিষে ভর্তাটা না খেলে কি হয় বলেন? এখন আমি এটা খাবো। এই যে, ওহ, সেই রকম। ওহ, ভাতটা গরম। দেখে এক নরম না। বিসমিল্লাহ। অনেক টেস্টি, অনেক। আইতিশা, এর সাথে কোনো তুলনা হয় না। এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক। আর আজকের ভিডিওটা পুরো ভাইরা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। আজকে আমার দুপুরে রান্না দেখেন কি কি করছে আজকে। এই যে আমার কাঁকরোল ভাজি, তারপর হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, আর হচ্ছে এই যে ডিম ভুনা।